এদেশে নাস্তিকরা যখন ডাকে তাদের সাথে আমরা টকশোতেও বসি, এদেশের বামপন্থীরা ডাকলে তাদের সাথে আমরা আলোচনায় বসি, কিন্তু আলেমদের গোলটেবিল হয়েছে খুব কম, হলেও সেটা সীমিত সময়ের জন্য থাকে। যেমন আমি চিন্তা করি এখন এখানে দাঁড়িয়ে আল্লাহ হাজির নাজির যে আজকের এই প্রোগ্রামের ভিডিও এবং আলোচনার অংশবিশেষ যদি যায় এবং অনলাইনে অফলাইনে যদি প্রচারিত হয়, তাহলে অবশ্যই আমার উপর একটি এলজাম আসবে, সেটা হচ্ছে ফারুকী আমার মধ্যে অন্য আলেমের প্রতি শ্রদ্ধা অনেক কম, আমার মধ্যে অন্য দলের প্রতি অন্য মতের প্রতি শ্রদ্ধা খুব কম। না হয় এদেশের এবং গোটা বিশ্বের অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে তারা একে অপরের সমস্যা নিয়ে, সামগ্রিক সমস্যা নিয়ে একে অপরের সাথে বসতে পারে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিশোধ করতে পারে, কিন্তু বাংলাদেশের জন্য এটা দুর্ভাগ্য যে বাংলাদেশের সমস্ত আলেমরা এক প্ল্যাটফর্মে আসতে পারে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ, فقد قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، إن هذه أمتكم أمة واحدة وأنا ربكم فاعبدون، صدق الله العلي العظيم। অধ্যক্ষ আয়োজিত বাংলাদেশের সুপরিচিত এবং বহির্বিশ্বে সমাদৃত এবং আলোচিত বাংলাদেশ ওলামায়ে কেরামদের অত্যন্ত দিক নির্দেশক একটি সংগঠন বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন কুমিল্লা মহানগরী কর্তৃক আজকের এই মহতি অনুষ্ঠানের মহতারাম সম্মানিত সভাপতি, মহতারাম সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, মঞ্চ উপবিষ্ট আছেন এদেশের লক্ষ লক্ষ মুসলিম তৌহিদি জনতা এবং ধর্মপ্রাণ তৌহিদি জনতার হৃদয় স্পন্দন ওলামায়ে কেরাম, এবং আমার সম্মুখপানে অবস্থিত আছেন জাতির শ্রেষ্ঠ সন্তান, জাতির রাহবার, জাতির জাগ্রত বিবেক হযরত ওলামায়ে কেরাম। আজকের এই প্রোগ্রামে আমাকে সময় দেওয়ার জন্যে, আমন্ত্রিত অতিথি হিসেবে আসার জন্যে, অংশগ্রহণ করার জন্যে যে সময়টুকু আমাকে দেওয়া হয়েছে তার জন্য অনেক অনেক বেশি কৃতজ্ঞতা আদায় করছি, শুকরিয়া আদায় করছি বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন কুমিল্লা মহানগরীকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা সময়ের অত্যন্ত সংকটাপন্ন অবস্থায়, যে সময় সারা পৃথিবীতে মুসলিমরা নির্যাতিত নিপীড়িত, যে সময় আলেম সমাজ স্বাধীনভাবে কারারুদ্ধ, যে সময় আলেম সমাজের মুখ একেবারেই চরম পর্যায়ে আবদ্ধ, সে সময়ের ভিতরে নির্যাতিত নিপীড়িত মুসলিম তৌহিদি জনতার, মুসলমানদের এই দুরবস্থার মাঝেও ওলামায়ে কেরাম একটি মেরুতে একত্রিত হওয়ার সুযোগ হয়েছে, আমরা একত্রিত হতে পেরেছি, মহান মালিকের শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম পেশ করছি বিশ্বজগতের শ্রেষ্ঠতম রাহবার, গোটা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্মান আল্লাহ তাআলা যাকে দিয়েছেন, আকায়ে নামদার তাজেদারে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত হাজিরিন, সম্মানিত ওলামায়ে কেরাম, আজকের এই চমৎকার একটি কর্মশালা আমাকে অনেক বেশি আবেগ আপ্লুত করেছে, অনেক বেশি উদ্বুদ্ধ করেছে, এবং আমি আজকে অত্যন্ত মনোযোগের সাথে মাহিরুল ফুনুন বিদগ্ধ উলামায়ে কেরাম যারা, তাদের অত্যন্ত সার নির্যাস বক্তব্য শুনেছি, যে বক্তব্যগুলি আমি মনে করি আমার জীবনে অনেক বেশি আন্দোলিত করবে, আমাকে আলোকিত করবে ইনশাআল্লাহ। আসলে কোরআন কারীম থেকে একটি আয়াত আমি তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে আয়াতে আমাদের সবাইকে বলছেন, ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতান ওয়াহিদা, সারা পৃথিবীর যত মুসলিম উম্মাহ আছে সবাইকে আল্লাহ তাআলা উম্মাতান ওয়াহিদা, একটা উম্মত বলেছেন।
ওয়া আনা রাব্বুকুম ফা'বুদুন, আর আমি তোমাদের রব, তোমরা সবাই আমাকেই ইবাদত করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গোলামদেরকে একীভূত করেছেন, একটা মেরুতে আল্লাহ তাআলা অঙ্কন করেছেন, একটা মেরুতে রাখার জন্যই আল্লাহ তাআলা বলেছেন। কিন্তু আজকে সারা পৃথিবীর মুসলিমদের মধ্যে একটি চরম পর্যায়ের দ্বিধা বিভক্তি আমরা লক্ষ্য করতে পারছি। আমার মধ্যে, আমি আমার কথা বলছি, আমার মধ্যে অন্য আলেমের প্রতি শ্রদ্ধা অনেক কম, আমার মধ্যে অন্য দলের প্রতি, অন্য মতের প্রতি শ্রদ্ধা খুব কম। না হয় এদেশের এবং গোটা বিশ্বের অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে তারা একে অপরের সমস্যা নিয়ে, সামগ্রিক সমস্যা নিয়ে একে অপরের সাথে বসতে পারে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিশোধ করতে পারে। কিন্তু বাংলাদেশের জন্য এটা দুর্ভাগ্য যে বাংলাদেশের সমস্ত আলেমরা এক প্ল্যাটফর্মে আসতে পারে না। অথচ এটা দিবালোকের একেবারেই সূর্যের মতো সত্য, বাংলাদেশের হক্কানি উলামায়ে কেরাম যদি একীবদ্ধ হতো, ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে তারা থাকতো এবং জাতিকে যদি সঠিক দিক নির্দেশনা দিতে পারতাম আমরা, তাহলে অন্য কোনো দল এদেশে ক্ষমতার চিন্তাও করতে পারতো না। এদেশের আলেমরাই থাকতো সর্বোচ্চ ক্ষমতায়, সম্মানের আসনে। কিন্তু আমার মধ্যে যে সমস্যা সংকট, সে সমস্যা আমি অনুভব করছি যে আমাদের দেশে আমরা অনেক উলামায়ে কেরাম আছি, বিচক্ষণ বিদগ্ধ উলামায়ে কেরাম যারা আছেন, তারা অবশ্যই অনেকবার চেষ্টা করেছে, খেলাফত, জমিয়ত, হেফাজত, অন্যান্য উলামায়ে কেরাম, অন্যান্য সংগঠন চেষ্টা করেছে, কিন্তু বারবার, এবং আমাদের পক্ষ থেকে অন্যান্য বড় বড় ইসলামী আদর্শের সংগঠন চেষ্টা করেছে, কিন্তু তারপরও আলেমদেরকে একটি প্ল্যাটফর্মে আসতে পারে না, আনতে পারেনি। তার কারণ হলো যে আমরা একে অপরের প্রতি খুব বেশি বিদ্বেষ রাখি। তার কারণ হলো যে আমরা মনে করি যে আমি ভালো পর্যায়ে আছি, আরেকজন আমার কাছে আসলে আমি সে পর্যায়ে থাকবো না, আমার চেয়ারটি আমার জায়গায় থাকবে না, এরকম চিন্তা হয়তো কারো কারো ভিতরে লালন করে, যার জন্য একীভূত হওয়াটা খুব খুব বেশি কঠিন হয়ে গিয়েছে। তো বাংলাদেশের উলামায়ে কেরাম একই প্ল্যাটফর্মে আসুক, এই স্বপ্ন আমরা দেখেছি ছোটকাল থেকে। তা আমার মনে হয় যেন এই স্বপ্ন স্বপ্নই থেকে যাবে। তবে আমরা যে যে অঙ্গন কাজ করি, আমি মনে করি আমাদের মধ্যে দূরত্ব কমিয়ে আনা এটা খুব বেশি দরকার। আর যদি দূরত্ব কমিয়ে আনতে না পারি, তাহলে বাতিল বেঈমান এবং ইসলাম বিদ্বেষী শক্তির যে মহড়া আমার দেশে চলছে, এদেশের মুসলমানদের বুকের উপর চলছে, তা আরো বেশি পরিমাণ আমাদেরকে ক্ষতবিক্ষত করে এদেশের আলেম ওলামাদের স্বকীয়তা, স্বাধীনতা আস্ত করে নিক্ষিপ্ত করবে। এই জন্য আমাদের উচিত আমাদের দূরত্ব কমিয়ে ফেলা, দূরত্ব কমিয়ে আমরা যেন একটি প্ল্যাটফর্মে আসতে পারি। আমার শ্রদ্ধেয় আলেমী দ্বীন, যিনি আমার শ্বশুরের সম্মানিত বন্ধু এবং যিনাকে আমি শ্বশুর হিসাবে শ্রদ্ধা করি, সম্বোধন করি, মুহতারাম মৌলানা মোশতাক ফয়জী পীর সাহেব, যিনি আমাকে অনেক দিক নির্দেশনা দিয়ে থাকেন, অনেক পরামর্শ আমি হুজুরের কাছ থেকে নিয়ে থাকি। তিনি একটি কথা বলেন যে একজন আলেমের নাম শুনলে আমরা মনে করি তিনি অমুক ঘরানার, উনি তো আমার সাথে মিলবে না। আমি একজন আলেমকে দেখলে মনে করি তিনি তো আরেক ঘরানার, মনে করি উনি জামাত, উনি চরমনায়ের, উনি হেফাজত, উনি জমিয়ত, উনি খেলাফত, উনি তো আমার দলের না। আসলে যারা সত্যিকারের আলেম তাদের তো দৃষ্টিভঙ্গি হবে ইসলাম নিয়ে, কোরআন নিয়ে, দিন নিয়ে তার চিন্তা চেতনা হবে। উনি অমুক ঘরানার, উনি অমুক ঘরানার, উনি অমুক ঘরানার, এই চিন্তা ভাবনাটা যেন অন্তত আমার মধ্যে আর না আসে। আমাকে এই জন্য চিন্তা ভাবনা পরিহার করে নতুনভাবে একটি চিন্তা, একটি চেতনা লালন করতে হবে যেন আমি সবাইকে শ্রদ্ধা করতে পারি। এখন আমার মধ্যে যে চিন্তা আছে যে উনি অমুক ঘরানার, আমরা বলি শুধুমাত্র শিরিক এবং কট্টরপন্থার বেদাতি যারা আছেন, যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের বাহিরে আছে, তাদের ছাড়া আর যারাই একজন আলেম, যিনি সম্মানিত আলেম, তাকে আমি মনে করব তিনি আমার জাতি ভাই। তাহলে ইসলাম বিদ্বেষী শক্তি এবং ইসলাম এবং আলেম আমাদের দুশ্মন যারা, তারা আমাদের দিকে বাঁকা চোখে তাকাতে দুঃসাহস করবে না ইনশাআল্লাহ। এই জন্য আমরা চাই দূরত্ব কমিয়ে সবাই একসাথে আসতে। এখন আমরা এই দূরত্বের চিন্তা করি, কিন্তু একজন আলেম আরেকজন আলেমের কাছে বসতে চাই না। যেমন এদেশে নাস্তিকরা যখন ডাকে তাদের সাথে আমরা টকশোতেও বসি, এদেশের বামপন্থীরা ডাকলে তাদের সাথে আমরা আলোচনায় বসি, কিন্তু আলেমদের গোল টেবিল হয়েছে খুব কম, হলেও সেটা সীমিত সময়ের জন্য থাকে। যেমন আমি চিন্তা করি এখন এখানে দাঁড়িয়ে আল্লাহ হাজির নাজির
যে আজকের এই প্রোগ্রামের ভিডিও এবং আলোচনার অংশবিশেষ যদি যায় এবং অনলাইনে অফলাইনে যদি প্রচারিত হয়, তাহলে অবশ্যই আমার উপর একটি এলজাম আসবে, সেটা হচ্ছে ফারুকী বলা হয়। কিন্তু আমার শ্রদ্ধাভাজন ওলামায়ে কেরাম, যাদেরকে আমি আদর্শ হিসেবে অনুসরণ করি এবং মানি, যাদের প্রতি আমার অন্তরে অনেক শ্রদ্ধা, আমার দিলে চায়, মনে চায় আমি ওনাদের সাথে কেন বসবো না? যাদের সাথে একই মঞ্চে প্রোগ্রাম করতে পারি, মাহফিল করতে পারি, তাদের সাথে একটা টেবিলে বসতে আমার অসুবিধা কোথায়, আপত্তি কোথায়? এটা আমার মনের সংকীর্ণতা। এই জন্য আমি আশা করবো, আহ্বান করবো, উদাত্ত আহ্বান করবো, এদেশের জাতির রাহবার ওলামায়ে কেরাম যারা আছেন, আমি ছোট্ট মানুষ হিসাবে কওমি মাদ্রাসায় আলহামদুলিল্লাহ 12 বছরের উপরে খেদমত করতেছি এবং আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার শুকরিয়া স্বরূপ আদায় করছি, আল্লাহর কৃতজ্ঞতা আদায় করছি। আমি হাদিসের নগণ্য একজন খাদেম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস পড়াচ্ছি আজকে কয়েক বছর। তো আমি আমার অবস্থান থেকে যতটুকুন চিন্তা ভাবনা করি যে আমি একজন যদি উদ্যোগী হয়ে যদি দূরত্ব কমানোর চেষ্টা করি, তাহলে আমাকে দেখে হয়তোবা আমার অঙ্গের আর অনেক ভাইয়েরা এই দূরত্ব কমিয়ে আনার চিন্তা ভাবনা তাদের মাথায় লালন করবে। আর যতদিন এই চিন্তা না আসবে ততদিন পর্যন্ত আলেমদের সফলতা আসবে না। এই জন্য